ऐ हिंद लोली ख्वाजा, ऐ हिंद लोली ख्वाजा, एक तेरा सहारा है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है। या गरीब नवाज तुम राजा जन्म से हो, मैं दासी तुम्हारी हूँ। प्यार से बोलिए ना सुभान अल्लाह। तुम राजा जन्म से हो, दासी मैं तुम्हारी हूँ, मुझको ने पुकारा है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है। बिरादरान इस्लाम, गरीब नवाजेर शाने मानकाबातेर दुटी शेर শুনলেন। এখন একজন আলে নবী বসে আছেন, আর আপনাদের মোহাব্বতকে লাখো সালাম। যে আলে নবীর মোহাব্বতে নবীর মাহফিলে বসে আছেন, এখন খাজা গরিব নওয়াজের নাম নিলে কিছু লোকের ভিতর খারাপ হয়ে যায়। জি জি, যার জন্য ওদের জন্য আমি মাঝে মধ্যে পড়ি বহুদিন পুরাতন একটা শের, কি জানেন? के टकराया जो वली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया, टकराया जो वली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। আল্লাহর ওলিদের সঙ্গে যারা টকরিয়ে যাবে ওদের অ্যাক্সিডেন্ট। আর এই অ্যাক্সিডেন্ট এমন অ্যাক্সিডেন্ট যে দুনিয়ার কোনো হসপিটালে গিয়ে এই অসুখ ভালো হবে না। যদি ভালো করতে হয় তো কোনো আলে নবীর দরবারে গিয়েই ভালো হবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মাজমা তৈরি করুন। আমি কালকে ওয়াদা করেছিলাম যে বাংলা নাতে পাক আপনাদেরকে শোনাবো, ইনশাআল্লাহ শোনাবো। আমি ওই মওজু নিয়েছি, গতকাল যে মওজু নিয়েছিলাম। কালকে বলেছিলাম इंशाअल्लाह इंशाअल्लाह हाफिज जी बस अब दुआ कीजिए, मेरे लिए वही काफी है। बिरादर, अब একজন আলে নবী বসে আছেন, ওনার চেহারা দেখুন আর কয়েকটা কথা শুনে নেন। আমি কালকে বলেছিলাম নবীর ইশক, নবীর মোহাব্বত কাকে বলে কিঞ্চিত পরিমাণে বুঝিয়েছিলাম ক্ষুদ্রতম জ্ঞানে। আজকে ওখান থেকে কয়েকটা কথা বলবো। এই যে হুজুর এসেছেন, আমরা সবাই পারওয়ানা হয়ে দৌড়তে দৌড়তে ওনার কদম ধুলি নিতে এসেছি। এটা কোথায় শিখলাম? নবীর আওলাদ এসেছেন, নবীর দিওয়ানারা যেখানে নবীর আওলাদের কথা শুনে ভিড় জমিয়ে হাজির হয়ে যায়। শামসুল শেখ 500 টাকা, আসাদ বিড়ি কোম্পানি 1000, নাইম সাহেবের ছেলে 1050 টাকা। আলহামদুলিল্লাহ। তো আমি বলছিলাম নবীর আওলাদ এসেছেন। আমরা যেখানে শুনতে পাই, আজকে মানসিংহাতে, কাল ফুলবাড়িয়াতে, পরশু কারবালাতে, তারপর দিন পিয়ারপুরে, যেখানে খবর পাই দল বেঁধে হাজির হয়। আমরা গোলামে গৌস খাজা শিখলাম কোথায়? তো উত্তর কি হবে জানেন? ওই মোল্লাদের জন্য উত্তর এটাই হবে যে আমরা শিখেছি নবীর সাহাবীদের নিকট থেকে, নবীর দিওয়ানা, নবীর আশিক, নবীর সাহাবীদের নিকট থেকে। চলুন নবীর ইশক
যদি আপনার অন্তরে পরিপূর্ণ হয় তাহলে কি পাওয়া যায় দুনিয়ার বুকে? আরে নবীকে সাহাবীরা দিল থেকে জান থেকে বেশি ভালোবেসেছে, তো সাহাবীরা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্তকারী সাহাবী হয়ে গেছে। জান্নাতের সুখবর দুনিয়াতেই পেয়ে গেছেন। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় নাম ধরে ডেকে ডেকে 10 জন সাহাবী রাসূলকে, যিনাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়েছে, নাম ধরে ডেকে বলেছিলেন, আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি। নাম ধরে ডেকে ডেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হযরতে ওসমান ও আলী, হযরতে আবু বকর ও উমর, ইনারা দিল থেকে জান থেকে নবীকে বেশি ভালোবাসতেন। আমরাও তো নবীর মহব্বতে বসেছি, একটু চলুন মদিনার সরজমিনে নবী পাকের একজন সাহাবীর নাম ইয়াদ চলে আসলো। কিতাবের পাতায় লেখা আছে হযরতে সাইয়্যিদনা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর নবীর সঙ্গে থাকতেন। যখন আমার নবী সফরে যেতেন তো হযরতে রাবিয়া ইবনে কাব সফরে নবী পাকের সঙ্গে চলতেন। যখন আমার নবী উযুর দরকার পড়তো পানি এনে হাজির করে দিতেন। যখন নামাজের সময় হতো হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লা ঝেড়ে বিছিয়ে দিতেন। আল্লাহর নবী ইবাদতে মগ্ন হয়ে যেতেন। এই করে দিন কেটে যাচ্ছিল। একদিনের ঘটনা, মসজিদে নববীর সামনে, হুজরায়ে রাসূলের সামনে, খোলা আসমানের নিচে রাতের বেলাতে আল্লাহর নবী নিজের সমস্ত সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা নিজে নিজের বাড়ি চলে যাও। সমস্ত সাহাবী বাড়ি গেলেন, একজন ছাড়া, যিনি হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি করলেন? উনি খোলা আসমানের নিচে নিজের বিছানা লাগিয়ে নিলেন, ওখানে আরাম করতে লাগলেন। একদিন যায়, দুদিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, দৈনিক এর মতো করতে থাকেন। একদিন নবীর সাহাবীগণ জিজ্ঞেস করছেন, একে অপরের মধ্যে আলোচনা হচ্ছে, সমালোচনা নয়, আলোচনা হচ্ছে। ব্যাপারটা বুঝে উঠতে পারছি না। সাহাবীদেরকে আল্লাহর নবী বাড়ি যেতে বলেন, সাহাবীরা বাড়ি চলে যান। আরে রাবিয়া ইবনে কাব প্রতিদিনই এখানে আরাম করে, ব্যাপারটা কি? হযরতে নবী পাকের দিওয়ানাগণ রাবিয়া ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, হে রাবিয়া বলো তো, আমরা সবাই রাতের বেলা বাড়ি যাই, তুমি বাড়ি যাও না কেন? তার কারণটা কি? হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে আমার নবীর দিওয়ানারা, আমি বাড়ি এজন্য যাই না, রাতের বেলায় যখন আল্লাহর নবী হুজরায়ে আয়েশায় তাশরিফ নিয়ে যান, আমরা সবাই বাড়ি চলে গেলে রাতের বেলাতে কোন সময়ে মায়ার নবীর যদি কোনো জিনিসের দরকার পড়ে যায়, কোনো কিছুর দরকার পড়ে যায়, তো আল্লাহর নবী যদি বাড়ি থেকে বেরিয়ে আমি রাবিয়া ইবনে কাবকে ডাকতে যান যে, এই রাবিয়া ইবনে কাব, আমার এই জিনিসটা প্রয়োজন আছে, দরকার আছে, তাহলে আমি নিজেকে আল্লাহর কাছে জবাব দিয়ে দেব, নবী আমাকে ডাকতে যাবেন। আমি রাবিয়া ইবনে কাবের মহব্বত গাওয়ারা করলো না যে আমি বাড়ি যাই, আমি এই জন্যই বাড়ি যাই না, খোলা আসমানের নিচে আরাম করি, যে নবী পাকের রাতের বেলায় যদি কোনো জিনিসের দরকার পড়ে, হুজরায়ে আয়েশার গেট খোলা মাত্রে, নবী আমার ডাক দেওয়া মাত্রে আমি যেন একই ডাকে সাড়া দিয়ে নবীর সামনে হাজির হতে পারি। যার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে বাড়ি যাই না। রাবিয়া ইবনে কাবের মতো দৈনিক থাকতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরতে রাবিয়া ইবনে কাবের মহব্বত দেখেন। নবী পাকের রাতের বেলা কোনো জিনিসের দরকার যদি পড়ে, যদি কনফার্ম নয়, যদি পড়ে, তাহলে নবী পাক যদি আমাকে একবার রাবিয়া বলে ডাক দেয়, তো আমি একই ডাকে যেন নবীর সামনে দাঁড়িয়ে যেতে পারি। নবীর মহব্বত নবীর সাহাবীদের কাছে শিখেন। দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। একদিন আমার নবী রাতের বেলাতে গভীর রাতে উঠলেন, রাবিয়া ইবনে কাবকে ডাক দিলেন। রাবিয়া একই ডাকে ইয়া রাসূল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবী পাকের সামনে হাজির। পানির প্রয়োজন, রাবিয়া ইবনে কাব দৌড়তে দৌড়তে গেলেন, পানি এনে দিলেন। আমার নবী প্রতিদিন তো নিজে উজু করতেন, আজকে মসজিদে নববীর বাইরে খোলা আসমানের নিচে বসে গেছেন, আর আল্লাহর নবীর দয়া হযরতে রাবিয়া ইবনে কাবকে বলছে, রাবিয়া তুমি পানি ঢালো। রাবিয়া পানি ঢালছেন, আল্লাহর নবী উযু তৈরি করছেন। নবী পাকের উযু করা সমাপ্ত। আল্লাহর নবীর দয়া, আল্লাহর নবীর দয়া হলো উনি হযরতে রাবিয়া ইবনে কাবকে ওই মদিনার সরজমিনে গভীর রাত্রিতে ডাক দিয়ে বলছেন, হে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, আমি মায়ার নবী তোমাকে কথা দিচ্ছি, তুমি আমার নিকটে আজকে যা চাইবে আমি নবী তোমাকে
নবী আমার কি বললেন? নিজের সাহাবীকে বলছেন, তুমি আমার নিকটে যা চাইবে আমি তোমাকে সেটাই দেব। আব এর উত্তর আমাদের দরকার আছে কিনা, যে আমার নবীর কাছে রাবিয়া কি চাইবে? আচ্ছা, হুজুর যদি আমাকে বলে যে আসমাউল বলো বাবা তুমি আমার কাছে কি চাও, আমি কি চাইবো বলেন তো? আমার মন বলবে, হুজুরকে বলবো যে হুজুর আমি যত বড় বক্তা আছি এর থেকে আর যেন বড় হয়ে যায়, হয় না হয় ওটা চাইবো। নালে হুজুরকে বলবো হুজুর দোয়া করে দেন আমি যেন কোটিপতি হয়ে যাই। নালে এটা বলবো যে হুজুর আপনি দোয়া করেন আমার ছেলে যেন মাস্টার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, আমার মেয়ে যেন ভালো শিক্ষিকা হয়ে যায়, এগুলোই চাইবো। কিন্তু আল্লাহু আকবার, রাবিয়া ইবনে কাব নবীর প্রেমিক, উনি চিন্তায় পড়ে গেলেন নবীর নিকটে চাইবো তো চাইবো কি, কারণ ইনি এমন একজন নবী। আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ উহুদের পাহাড়কে সোনা বানিয়ে দেন আর আমি সোনার পাহাড় চাই, তো ইনি ইশারা করে দিলে উহুদ পাহাড় সোনা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তর তো দেব, তবে আজকে যে আপনারা শুনলেন মুফতি আজমে ঝাড়খণ্ড গোলামে মখদুমে সিমনা, উনি বড় সুন্দর প্ল্যান নিয়েছেন যে অত্র এলাকার আমার ইসলাম দরদি ভাই দাদা চাচাদের মেয়েরা যেন আলেমা থেকে মাহরুম না হয়ে যায়, হাফেজা থেকে মাহরুম না হয়ে যায়, যার জন্য দ্বীনি একটা লীল বানান নবীর ঘর মাদ্রাসা মেয়েদের দিক ভবিষ্যৎকে লক্ষ্য করে যে ইসলামের শাহজাদিগণ ফাতেমার কানিজ হয়ে যেন কবরে যেতে পারে। বলেন তো ওই মাদ্রাসাটা হওয়া দরকার না বন্ধ করে দেওয়া দরকার? সবাই কি বলছেন হওয়া দরকার? কে কে চাইছেন যে হলে ভালো হয় হাত তুলে দেখান তো। যারা চাইছেন তারাই হাত তুলবেন। তো হওয়া যখন দরকার তো ওতে আমাদেরকে সাথ দেওয়াও দরকার। আমাদেরই তো মেয়েরা পড়বে, এই এলাকার রাজমহল সাহেবগঞ্জ এলাকার বাঙ্গাল থেকেও আসবে। তো ওই মাদ্রাসার জন্য আপনারা 5,000 11,000 6,000 অনেক দিলেন। আমি চাইবো রাবিয়া ইবনে কাব নবীর নিকটে কি চাইছেন উত্তর দেওয়ার আগে ওই নবীর ঘর মাদ্রাসার জন্য হযরতে নবী পাকের মহব্বতে, হুজুর মখদুমে সিমনার মহব্বতে, মখদুমে সিমনার লালের মহব্বতে আছে কোন নওজওয়ান চট করে হাত দেখাবে যে হুজুর ওই নবীর ঘর মাদ্রাসা আল্লাহর নবীর ঘর তৈরি করা যেন ভালোভাবে সম্পূর্ণ হয়। নবীর আওলাদ এসেছেন, আজ নবীর আওলাদের মহব্বতে এক ট্রাক্টর বালি কে পারবেন হাত তুলেন? কে পারবেন? এক ট্রাক্টর বালি, বালি না বালু কি বলেন গো? বালু। আচ্ছা এক ট্রাক্টর বালু কে পারবেন দিতে? হাত তুলেন দেখি। পারবেন? কাজ হবে তখন দেবেন, কাজ যখন আরম্ভ হবে দিয়ে দেবেন। একজন আশিকে মখদুমে সিমনা একটা লোক এক ট্রাক্টর বালু, দেখা যাক কার ভাগ্যে যায়। দেখুন একজন আলে নবী দেখছেন, আরে মুফতি সাহেবকে তো পেয়ে যাবেন আপনাদের এলাকা। আমার মতো গুনাহগারকে আপনি ডাক দিবেন, আমি নদীর ওই পার থেকে হয়তো ছুটে চলে আসবো, কিন্তু ইনাদেরকে পাওয়া অসম্ভব, সময় পাওয়া যায় না। আলে নবীর কদম পড়েছে আর নেক দোয়াটা হুজুর করে দেবেন। আলে নবীর হাত উঠবে আপনার জন্য দোয়ার জন্য। একটা কোন আশিকে সিমনা মখদুমে সিমনা এক ট্রাক্টর বালু দিবেন এরকম কোন লোক নেই। हाजी এত বড় ভরা মাজমা এক ট্রাক্টর उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। ওই খাজার নামে 6 ব্যাগ সিমেন্ট বলেছি। नारे तकबीर, नारे रिसालत, फैजाने मखदूमे सिमना, फैजाने ख्वाजा गरीब नवाज। সুবহানাল্লাহ। এক
দিওয়ানার হাত উঠেছে। ভাই নামটা জেনে এসো তো কেউ একজন গিয়ে। এই দেখেন আব্দুল করিম নামে 6 বোরা সিমেন্ট। नारे तकबीर नारे रिसालत फैजाने गरीब नवाज बोलूं जिंदाबाद। 6 বোরা চাইলাম, একজনের কাছে হলো, দুটা বোধহয়। है वो जहरा का लाल है। সুবহানাল্লাহ। আস্তে হয়ে গেল, একটু জোরে বলুন না। এবার বাংলা দেব। কি নাম? সাফরদি শেখ। 6 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ। কিন্তু 3 নম্বরে একজন 6 ব্যাগ হাত তুলেন। আমি বাংলা নাতে পাক, নাত মানকাবাত মিশ্রিত। এই দেখেন 6 ব্যাগ। ওই চাচা নামলেন। বয়স্ক লোকটাকে খাটাবেন তো হবে, কোন জওয়ান ছেলেকে তুলো না। এই ছেলেটা ঘুমাচ্ছে, জাগাও। এটা ঘুমানোর জায়গা। हैदर का लाडला है ओ जहरा का लाल है। बेशक मेरा मोइन मोहम्मद की आल है। दीवानों को किस बात का आखिर मलाल है। दीवानों को किस बात का आखिर मलाल है। राजा को अपने प्रजा का पूरा ख्याल है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है। राजा तो मेरा ख्वाजा है। माशाअल्लाह। এটা খাজা গরিব নওয়াজের কারামাত বললেই হয়। কি জানেন? আরে লাইন চলে গেছে, লাইট বুঝে গেছে, কিন্তু মাইক বন্ধ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের মুসলমান পীর মানবে না, যাবে কোথায়? পীর মানবে না তো যাবে কোথায়? হিন্দুস্তানের প্রত্যেক বাড়িতে যখন কোনো বাচ্চার জন্ম হয় তো চিস্তি হয়ে জন্ম নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যতই বলো হিন্দুস্তানে মুসলমান হয়েছে খাজা গরিব নওয়াজের বদৌলতে। যাবে কোথায়? পীর মানবি না, এদিকে মানবি না তো ওদিকে মানতে হবে। যেদিকে দিয়ে হয় মানতে হবে, উপায় নেই। হযরতে গিরামি চলুন আগে দিয়ে যাচ্ছি। আচ্ছা বাংলা গজল বলবো বলছিলাম না, কে কে শুনবেন? যজন হাত তুলেছো 3 ব্যাগ করে সিমেন্ট দাও। সুবহানাল্লাহ বেরাদার। আচ্ছা যাই হোক, এখানে অনেকটা মা বাবার প্রেমিক বসে আছেন। এখন 10টা ভাইকে শেষের বেলায় আমি বলবো নিজের মা আর বাবার মহব্বতে 1000 করে টাকা। 10 জন বাংলা গজল শোনাবো। কালকে বলছিলাম ওই গজলটাও শোনাবো। আর একটা কথা বলবো, কি জানেন? सर जमीने मान सिंघाते नबीर महफिल देखो ना। বসে আছেন মাহফিলেতে সবাই পীরের দিওয়ানা। সর জমিনে মান সিংহাতে নবীর মাহফিল দেখো না। একজন মা প্রেমিক বাবা প্রেমিক 1000 টাকা। কে পারবেন হাত দেখান, তারপরে দেব গজল। কে পারবেন জি? নিজের মা বাবার মহব্বতে 1000 টাকা। তাড়াতাড়ি হাত দেখান না। নেই? মা বাবার মহব্বতে আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় একটা মা প্রেমিক বাবা প্রেমিক 1000 টাকা। দেখুন কত টাকা কত পয়সা কোথায় খরচ হয়ে যায়। 1000 টাকা মা বাবার নামে আজকে আল্লাহর নবীর ঘরের জন্য কুরবানি দেবেন। নেই? এ দেখেন আমার এক জওয়ান ভাই উঠেছে মা বাবার নামে 1000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত আজমাতে ওয়ালিদাইন বলুন জিন্দাবাদ। বাবা একটা হলো 10টার কাছে চেয়েছি। 2 নম্বরে কে পারবেন হাত দেখান? 1000 টাকা। দেখেন সুবহানাল্লাহ নগদ দিয়ে দিয়েছে এই ভাই আমার, মাশাআল্লাহ। 2 নম্বরে 1000 টাকা একটা জওয়ান ছেলে। এই যে আমার চাচা 1000 দিবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত আজমাতে ওয়ালিদাইন বলুন জিন্দাবাদ। নামগুলো নিয়ে আসতে হবে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। সুবহানাল্লাহ বললেন কখন? হলো না? জোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ।
আমার চাচা উঠেই চলে আসলেন। তাহলে 4 নম্বর হলো, 5 নম্বরে 1000 টাকা। তাড়াতাড়ি 10টা কলম না হলে পূর্ণ গজল বলা যাবে না। জি, আমি গজলটা শোনাবো পূর্ণটা ইনশাআল্লাহ। একদিন এক বুড়ি মা কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ও আসছিলেন মোর দয়ার রাসূল সে পটি ধরে। আজমাল শেখ সিদ্দিক বিশ্বাসের ছেলে, 1000 টাকা। তাহলে 5 নম্বর হলো, 6 নম্বরে 1000 টাকা। কি নাম? উনি এখানে বসে আছেন। কোনটা লোক জি? আলা ডাক্তারের ছেলে। 10 ক নম্বর কলম হলো জি? 5। মা বাবার মহব্বতে একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ইসমাইল শেখ 1000 টাকা। আলহামদুলিল্লাহ। তাহলে 6 নম্বর হলো। আচ্ছা বলেন তো বাপ, জাহান্নামের দরজা কটা? জানা নেই? আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহগারদের জন্য যে জাহান্নাম বানিয়েছেন, সেই জাহান্নামের দরজা কিতাবে এসেছে 7খানা। আলে নবী বসে আছেন। হুজুরকে বলবো, হুজুর আমরা তো গুনাহগার, আপনি তো নবীর আওলাদের মধ্যে একজন, আপনি আল্লাহর নিকটে দোয়া করে দিয়েন আমাদের সমস্ত গুনাহগার উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেন। দুয়ার আবদার আমি গুনাহগার, ওনার কদমে রাখবো। তবে 7 নম্বরে একজন আল্লাহর বান্দা মা বাবার নামে 1000 টাকা আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য। দেখা যাক এটা কার ভাগ্যে যায়। বাপ এটা কি কম বড় কথা? যদি দোয়া আজকের কবুল হয়ে যায়, আপনার ওসিলায় সমস্ত নবীর গুনাহগার উম্মতের আপনার কি বলে জন্য আল্লাহ তাআলা 7খানা জাহান্নামের দরজা বন্ধ করে দেবে যদি কবুল হয়ে যায়। আল্লাহ বেহতর জানেন। 7 নম্বরে নেই 1000 টাকা দেনেওয়ালা। দেখা যাক। দর্জি নিজের মা বাপের নামে 1000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ভাইজানে খাজা গরিব নওয়াজ বলুন জিন্দাবাদ। 7 নম্বর হলো। আচ্ছা হাজি, জাহান্নামের দরজা বন্ধ করানোর জন্য হুজুরকে বলবো, হুজুর দোয়া করে দেন। আল্লাহ পাক নেককার বান্দা বান্দির জন্য জান্নাতের দরজা বানিয়েছেন 8খানা। আর ঘরের দরজা যদি বন্ধ থাকে ঢুকতে পারবেন? তো হুজুরকে তো এটাও বলতে হবে যে হুজুর আপনি একটু দোয়া করে দিন আল্লাহ যেন আমাদের সকলের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেন, তাই না? তো একজন 8 নম্বরে বলেন তো 1000 টাকা মা বাবার নামে কে পারবেন? আছেন? আব দেখা যাক 8 নম্বরে। এই দিওয়ানা, এটা একটা বাহানা রে ভাই, হয় না হয় এই বাহানাই যদি কবুল হয়ে যায় তো গুনাহগার হতে পারি আমরা, কিন্তু নবীর ওয়াফাদারের মধ্যে রয়েছি, নবীর দিওয়ানাদের মধ্যে রয়েছি, নবীর গুনাহগার উম্মতির মধ্যে রয়েছি। এই ওসিলাতেই হয় না হয় আমাদের বেড়া পার হবে। 8 নম্বরে একজন পারবেন না 1000 টাকা দিতে? হ্যাঁ, দেখা যাক 8 নম্বরে কার ভাগ্যে যায়। আল্লাহ আল্লাহ। ডেকে বলেন নূর নবীজি, ও গো বুড়ি শুনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না, কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে, ও গো পুটলি তোমার পৌঁছে দেব যাবে যত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। 8 নম্বরে একজন নেই 1000 টাকা। জি কি নাম ভাই? আচ্ছা উনি 510 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু 1000 টাকা 8 নম্বরে একজন নেই। এই দেখেন আরানোর সুযোগ করে দিয়েছেন, এটা বড় কিসমতের ব্যাপার, এটা বড় কিসমতের ব্যাপার। আমি তো অন্য কোন আলে নবীর গোলাম আছি, কিন্তু ফয়জান দেখেন
জারি আমি বলছিলাম আলে নবীর কদমে বসা দিয়ে শেষটা তো বলবো, তবে 12,000 টাকা আমি এখনো পাইনি। আরে ডান দিকে বাম দিকে যারা আছেন একটা লোক পারলেন না বাপ? আল্লাহ আল্লাহ, মনের আশা থেকে গেল। আল্লাহ আল্লাহ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা, যাব মোরা সোনার মদিনা। আচ্ছা, যদি এই 12,000 টাকা ভারী হয় তো দুজন মিলে দিয়ে দেন না, 6 করে। পারবেন না জি? 6 করে দুজন হাত দেন। কে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। আরে আপনারা কম বুঝছেন, ভালো বুঝছেন, জোরে বলুন। হ্যাঁ, বাংলা বুঝতে পারছেন না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। তুমি এলে মা আমেনার ঘরে ইয়া রাসূলুল্লাহ, তুমি এলে মা আমেনার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে। তুমি সিরাতে রাসূল মারে পাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে পাতের বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। বাবা, এবার একটা লোককে বলবো, ভাই আপনারা সিমেন্ট দিলেন, বালি দিলেন, আর আপনার কি বলে পাথর দিলেন। কামরুদ্দিন শেখের বাড়ি হলি 500 টাকা, ওর বেটা বহু 100 টাকা। আপনি দিবেন না? আমি ভাবছি পাশে দাঁড়িয়ে আছেন, উনিও দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন কচি করে বাচ্চা একটা, সুবহানাল্লাহ, 280 টাকা। বেরাদারানে ইসলাম, বেরাদার। তো আমি বলছিলাম ভাই আপনারা বালি সিমেন্ট আপনার পাথর দিলেন, তো মাদ্রাসার যা ভিত রাখা হয়েছে, এই বালি সিমেন্ট আর পাথরকে যদি কাজে লাগাতে হয় কিসের দরকার আছে? জি, ছড়, মানে যাকে রড বলে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই যে ছড় বলেন না আপনারা, 1 কুইন্টাল ছড় কে পারবেন বলেন তো? দেখা যাক, এগুলোকে কাজে লাগাতে হবে না। 1 কুইন্টাল ছড় কে পারবেন জি? দেখি হাত কার উঠে। 1 কুইন্টাল যখন ছাদ হবে তখন দেবেন। বলেন কে পারবেন? আছেন কেউ? আল্লাহর নেক বান্দা হুজুর দোয়া করে দেবেন মরার আগে কমপক্ষে আল্লাহ যেন আপনাকে একবার মক্কা আর মদিনার হাজিরি করিয়ে দেন। একটা আল্লাহর নেক বান্দা 1 কুইন্টাল ছড় কে দিতে পারবেন? একটু হাত দেখান দেখি। আজকে নবীর মহব্বতে হাত উঠবে, আল্লাহ যেন চিরদিনই হাতকে আপনার উঁচু রাখেন। জি, একজন আলে নবীর গোলাম, আওলাদে আলীর গোলাম 1 কুইন্টাল ছড় দিতে পারবেন এরকম লোক নেই।
একজন জি, কেউ কোনো দাদা ভাই চাচা কোনো নওজওয়ান সঙ্গী সাথী আমার নেই? আমি ঘটনা যেখানে বলছিলাম ওখানে মনে আছে আমার, ইনশাআল্লাহ ঘটনা মোকাম্মল করব, ঘটনা ভুলিনি। কিন্তু এটাও দরকার আছে, নবীর ঘর মাদ্রাসাকে আমাদেরকে দেখতে হবে, কারণ আমাদেরই ছেলে মেয়ে আপনার মেয়েরা, এই বাচ্চি বাচ্চি মেয়েরা হাদিস ও কোরআন শিখবে আর মা ফাতেমার কানিজ হবে। মোহাম্মদ বারজাহান শেখ কাঁঠালবাড়ি থেকে 10 বোরা সিমেন্ট, মাস্টার সাব্বির। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। তুমি এলে মেসরণে মাহালিমার ঘরে, মেঘেরা ছায়া করে তোমার মাথার উপরে, আবার সর্ব এসে হাওয়া করে গায়ে, ও গো কাকর পাথর গায়ে শুধু তোমার তারানা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। সুবহানাল্লাহ। দেখেন জনাব জিয়াউল শেখ 1 কুইন্টাল ছড়। নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে পাঞ্জাতন বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমি এই শেষ বেলাতে এখানে যারা বসে আছেন, অনেকে বলবেন যে হুজুর আপনি 6 ব্যাগ করে সিমেন্ট নিলেন, 8 ব্যাগ করে চাইলেন, 12 ব্যাগ চাইলেন, কিন্তু আমরা গরিব মানুষ, নবীর ঘর মাদ্রাসায় আমরা কি হিস্সা নিতে পারবো না, শরীক হতে পারবো না? কেন পারবেন না বাপ, আপনিও পারবেন। আমি বলবো এই শেষ বেলাতে এই কচি কচি বাচ্চারাও শরীক হয়ে যেতে পারবে, যারা সাবালক হয়েছে সবে মাত্র, এরাও শরীক হতে পারবে। কিভাবে? বেশি নয়, 5টা দিন পকেট খরচ কমিয়ে দেন, 1 বোরা করে সিমেন্ট নবীর ঘরে দিয়ে দেন। বেরাদারানে ইসলাম, হযরতে গেরামি, আমি বলবো আল্লাহর নবীর মহব্বতে, মা বাবার ভালোবাসায় এই শেষ বেলাতে 1 বোরা করে সিমেন্ট 10টা লোক একটু হাত তুলেন তো, পারবেন? के कुरान में खुदा का ए जजमेंट हो गया, हाँ जजमेंट हो गया, के कुरान में खुदा का ये जजमेंट हो गया। क्या के टकराया जो ओली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया, टकराया जो ओली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। अब एक হাদিসে পাক পড়ে নিয়ে শায়ের লিখেছেন কি, जन्नत में पहले जाएगी उम्मत हुजूर की, हाँ उम्मत हुजूर की, के जन्नत में पहले जाएगी उम्मत हुजूर की। सरकार से खुदा का एग्रीमेंट हो गया, एग्रीमेंट हो गया, सरकार से खुदा का एग्रीमेंट हो गया, एग्रीमेंट हो गया, टकराया जो ओली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। বেরাদার, যাই হোক রাত অনেক হয়ে গেছে, ঘটনাটা বলতে বলতে আমি ছেড়ে দিয়েছিলাম। যিনারা বাকি আছেন, রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মদিনাতুল মুনাওয়ারাতে গভীর রাতে উনি বললেন, হে রাবিয়া ইবনে কাব, আমি মায়ার নবী তোমাকে কথা দিচ্ছি, তুমি আজকে আমার নিকটে যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব। এই কথা বলতে বলতেই থেমে গিয়েছিলাম। আল্লাহ আল্লাহ। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরত রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, আল্লাহ ইনি এমন একজন নবী গো, আমি যা চাইবো সেটাই পেয়ে যাব।
কিন্তু ইনি আল্লাহর এমন একজন পয়গম্বর যিনি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল, ইমামুল আম্বিয়া। এই নবীর মহব্বতে আল্লাহ সারা কায়নাতকে সৃষ্টি করেছেন। এই নবীর মহব্বত, এই নবীর সঙ্গে এই দুনিয়াতেও থাকা দরকার আছে আর আখিরাতেও থাকা দরকার আছে। হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চাইবেন ফয়সালা নিতে পারছেন না। মায়ার নবী ডাক দিয়ে বলেন, রাবিয়া রে, তুমি যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব। চাও বাবা, কি দরকার, কি চাইবে তুমি বলো। হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে মদিনার সরজমিনে দাঁড়িয়ে আমার নবীর সামনে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা লাগবে না, আমার বাড়ি গাড়ি লাগবে না, হীরা মানি মুক্তা লাগবে না, সোনা চাঁদি লাগবে না, তাহলে কি লাগবে রে রাবিয়া? আমার নবীর আশিক সাহাবী রাসূল হযরতে রাবিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু লাগবে না, তবে একটা জিনিস চাইছি হুজুর। বলে, দয়ার নবী বলছেন, রাবিয়া বলো কি দরকার আছে? হযরতে রাবিয়া বললেন, নবী গো, এই দুনিয়াতে যেমন আমি আপনার নিকটে থাকছি, যেন এই দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনার নিকটে আমি থাকতে পাই। এ বিরাদার, হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন এই কথা বলেছেন, বাবা আল্লাহু আকবার কবীরা, আমার মায়ার নবী মুচকি হাসি দিয়ে মদিনার সরজমিনে দাঁড়িয়ে উনি বললেন, এ রাবিয়া ইবনে কাব, আমি মায়ার নবী কথা দিলাম রে, এই দুনিয়াতে তুমি যেমন আমার নিকটে থাকছো, দুনিয়া থেকে পর্দা করে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কিয়ামতের দিনে হিসাব নিকাশ করে নিয়ে নিজের বান্দা বান্দীকে জান্নাতে জাহান্নামে দেবে। আমি মায়ার নবীকে আল্লাহ যেই জান্নাতের মধ্যে স্থানখানা দান করবেন, আমাকে জান্নাতের মধ্যে যেখানে স্থান দান করবেন, রাবিয়া শোনো রে, আমি নবী তোমাকে কথা দিলাম, এই দুনিয়াতে যেমন তুমি আমার সেবাতে থাকছো, আমার নিকটে থাকছো, খোদার জান্নাতেও তুমি আমার নিকটে থাকবে। খোদা হুকুমে খোদার জান্নাতে তুমি আমার নিকটে ওই মতো থাকবে, খোদার জান্নাতে। আল্লাহু আকবার কবীরা। এবার একটা কথা এখানে প্রশ্ন জেগে গেল বাবা। হযরতে রাবিয়া ইবনে কাবকে আমার মায়ার নবী বললেন, রাবিয়া রে, তুমি জান্নাতের মধ্যেও আমার নিকটে ওই এই মতোই থাকবে যেমন মদিনাতে থাকছো। এ বিরাদার, হযরতে রাবিয়া এই কথা শ্রবণ করার পরে হযরতে গেরামি মদিনার সরজমিনে ওই গভীর রাত্রিতে হযরতে রাবিয়া চিৎকার মেরে মেরে একটা কথা বলছিলেন বাবা। মদিনাবাসীদেরকে বলতেছিলেন ডাক দিয়ে, ওই কথা বলে সালাম করব, তার আগে দুটো কথা জানতে হবে। মুরসালিন, গোলাম মুরসালিনের মা এক বড়া সিমেন্ট, বাড়ি কোথায় রে? এই রাজ ক্ষেত্রে ওর গামছাটা হারিয়ে গেছে, বুঝলেন? গামছা হারিয়ে গেছে। তো গামছা যখন হারিয়ে গেছে, লোকটা খাওয়া দাওয়া ছেড়ে দিল যে আমার গামছা হারিয়ে গেল, মানে এত কিপটে ছিল। তো ওর পাশের বাড়ির ওর বন্ধুটা বলছে, একটা কাজ কর না রে। বলে কি? বলে গামছা হারিয়ে যাওয়াতে তোর এত আফসোস। বলে ভাই বলিস না, গামছাটা খুব কিমতি ছিল, কিন্তু একদিকে আবার ফাটাও ছিল। তোর বন্ধুটা ওকে বুদ্ধি দিচ্ছে যে এক কাজ কর, 3 সপ্তাহ দাড়ি কাটিস না, টাকাটা বেঁচে যাবে। মানে দুনিয়াবি রেওয়াজ। আমি একটা গল্প বলছি কিন্তু মাপ চাইছি, শুনেন। বলছে 3 সপ্তাহ দাড়ি কাটিস না, টাকাটা বেঁচে যাবে, তোর নতুন গামছা হয়ে যাবে। এই বেচারা ঠিকই 2 সপ্তাহ পার হয়েছে, দাড়ি এত বড় বড় ছিল, এত বড় বড় হয়ে গেছে। এখনো বাসে যাচ্ছিল, বুঝলেন? বাসে যেতে যেতে একজন মাওলানা সাহেব উঠেছে, গরম খুব। মাওলানা সাহেব টুপিটা খুলে ব্যাগে ভরে দিয়েছে। তো মাওলানাদের দাড়ি কেমন হয়েছে? এত বড়, এত বড়। ইত্তেফাকে ঘটনাস্থলে ওই যে গামছা হারিয়েছে, ওই লোকটা যে সিটে বসে আছে, পাশের সিটটা খালি ছিল, লোক মাওলানাটা গিয়ে ওই সিটে বসলো। এই গামছা যার হারিয়েছে বারবার মাওলানার দিকে দেখছে,
তো মাওলানা বলছে কি দেখছি রে ভাই? তো বলছে ভাই আমার মনে হচ্ছে নিশ্চয়ই তোমার চাদর হারিয়েছে। কেন? বলে আমার গামছা হারানো যদি এত বড় দাড়ি হয় তাহলে আমার মনে হচ্ছে আমার থেকেও বড় তোমার চাদর হারিয়েছে, যার জন্য তোমার এত বড় বড় দাড়ি। হাজরাতে গেরামি আমার মনে হচ্ছে কিছু লোকের রুমালও হারায় না। বুঝতে পারছেন? কিছু লোকের রুমালও হারায় না। হাজরাতে গেরামি বিরাদরানে ইসলাম বাদ আছেন, আরে দাড়িকে নবীর সুন্নত মনে করে ছেড়ে দেন, ইনশাআল্লাহ তাআলা নবীর সুন্নতকে জিন্দা করেন, নবীর সঙ্গে খোদার জান্নাতে যাবে। হযরতে গেরামি দান অনেক করলেন, ভরা মজমাতে আলে নবীর উপস্থিতিতে, শাইখুল আপনার কি বলে হাদিসের উপস্থিতিতে, মুফতি আজমে আপনার কি বলে মুফতি আজমে ঝাড়খণ্ডের মোহাম্মত কায়েম রাখলেন। আপনার ওস্তাদুল উলামা মুফতি আব্দুল খালিক আশরাফি সাহেব কিবলা মাদ্দাসিল্লাহুল নুরানি উনিও বসে আছেন। বড় কথা যে আলে নবী বসে আছেন, ভরা মজমাতে দান চাইছি না, শেষের বেলাতে একটা লোককে বলছি এখানে এরকম কোন লোক আছেন আজকে ওয়াদা করেন আলে নবীর সামনে, দুইজন হস্তির সামনে, যে আগামী কাল থেকে আর দাড়িতে হাত লাগাবো না, দাড়ি ছেড়ে দিলাম। আছেন? একজন কেউ মারদে মুজাহিদ বলেন তো যে নবীর সুন্নতে আমল করলাম আর দাড়ি কাটবো না, শরীয়ত মাফিক রেখে সেফ সাইজ আপনি করতে পারেন। মুফতি সাহেব বসে আছেন, একজন কোন আল্লাহর বান্দা বলতে পারবেন যে আমি দাড়ি ছেড়ে দিলাম আজকে? আব দেখেন কি হয়। আমি আর টাকা চাইছি না, জালসার কামিয়াবি তখন হবে যখন কোন মানুষ সুন্নাতে মুস্তাফার উপরে আমল করে নেবে, বেনামাজি থেকে নামাজি হয়ে যাবে, মিথ্যা কথা বলা ছেড়ে দেবে, গুনার হাত ছেড়ে নেকির দিকে এগিয়ে যাবে, জালসা তখন কামিয়াব হয়। একটা লোক কেউ আছেন যে আজ থেকে ওয়াদা করেন যে ইনশাআল্লাহ দাড়ি ছেড়ে দিলাম আর কাটবো না? আছেন কি? দেখাতে পারবেন হাত? দাম তো সবাই দিতে পারে, আব দেখা যাক জি কে যে হয় আল্লাহ জানে। আলে নবীর উপস্থিতি, আওলাদে আলীর উপস্থিতি নেই, মাশাআল্লাহ সবার দাড়ি আছে, তাহলে এরা কাটে না। যদি কেউ থাকেন তো একজন হাত দেখান, সত্যি হুজুরও খুশি হবেন যে নবীর সুন্নতের আপনি উপরে আমল করলেন। একজন আছেন যে দাড়ি ছেড়ে দিলেন? এটা বিশাল বড় কথা জি। নেই? যাকে আমি আর আগে নিয়ে যাব না। হযরতে রাবিয়া ইবনে কাব যদি থাকেন তো হাত তুলেন, হুজুর দোয়া করে দেবেন, আলে নবী দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে ওখানে হবে। নারে তাকবীর! এই ভাই তুমি এসো 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 আইসো না জি। আরে হুজুরের সঙ্গে মুসাফা করে যাও, বিশাল বড় কাজ হলো। আল্লাহু আকবার! এই দেখেন এই ভাইটা ওয়াদা করলো যে আজ থেকে দাড়ি ছেড়ে দিলাম, জালসা কামিয়াব জি। সুবহানাল্লাহ জি, ইনশাআল্লাহ তাআলা এগিয়ে যাবে। এই যে আমার দাদা চলে এসেছেন, কি নাম আপনার গো? আপনার নাম কি? আমার সঙ্গে না, হুজুরের সঙ্গে। জিয়াউল শেখ। কি কাজ করেন? গাড়ি চালান। আপনি নামাজ পড়েন? হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর আপনার ওস্তাদুল উলামার দিলের খাহিস ছিল, আর মুফতি আজমে ঝাড়খণ্ডেরও দিল খুশ হয়ে গেল। নবীর মুখে হাসি ফুটে গেছে। আরে আলে নবীর মুখে হাসি ফুটাটাই আমাদের নিকটে সবথেকে বড় দোয়া। বিরাদরানে ইসলাম, হযরতে গেরামি ইনশাআল্লাহ আমি গুনাহগার মনে করব, ইনাদের ওসিলায় জালসা কামিয়াব। একটা লোক গুনাহ থেকে বেঁচে গেল, আমার নবীর সুন্নতের উপরে আমল করে নিল, ইনশাআল্লাহ তাআলা এর মতো প্রতিটা জালসায় যদি একজন করে বেনামাজি নামাজি হয়, যদি সুন্নাতে রাসূলের উপরে কোনো বান্দায়ে খোদা পাবন্দ হয়ে যায়, জালসা এর মতো আমাদের হতেই থাকবে আর আমরা এগোতেই থাকবো। বেরাদার আমি আর আগে নিয়ে যাচ্ছি না, হুজুর রাত অনেক হয়ে গেছে, বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আচ্ছা কথাটা আপনার উজ্জ্ব থেকে গেল। হযরতে রাবিয়া ইবনে কাব কি বলছিলেন? মদিনার সরজমিনে গভীর রাতে বলছিলেন, এই মদিনাবাসীরা আমার নবীকে ভালোবেসে দুনিয়াতেই আমি জান্নাত পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে গেরামি নবীকে ভালোবেসে জান্নাত আপনার জন্য অপেক্ষায় থাকবে যে নবীর গোলাম কখন আসবে আমি নিজের বুকে নেব। মুআজ্জাজ মুহতারাম,
নবীর স্টেজে কথা বলতে গিয়ে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আল্লাহর নিকটে খাস দিলে তওবা পড়ছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বলার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।